যে আমার সন্তান পুত্র ছিল, আমি আমার জীবনের বিনিময়ে সন্তানটাকে হত্যা করেছি, আমি এই দুঃখটা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো না। আমার সন্তানটা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমার পুত্র যেন বড় হয়ে জানে তার জীবনের জন্য মা তার নিজের জীবনকে উৎসর্গ করেছে। এটা একেবারে বাস্তব একটা ঘটনা, একটা চ্যানেলে প্রচার করা হয়েছিল। আমরা সন্তানেরা কেন বুঝি না গো? এই কথাগুলো আমার, এই কয়েকটা কথা আমার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, আমার বয়সী যুব সমাজের উদ্দেশ্যে, যারা সংসারে যাবে কিংবা যারা এখনো সংসারে গিয়ে স্ত্রীর মুহে পড়ে পিতামাতাকে একটু অসম্মান করে কিংবা অন্য চোখে দেখে, অন্তত আজকের এই পাঠটার পরে যেন কোনোদিন আমাদের মাঝে পিতামাতার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি কিংবা বৌমার প্রতি কোনো প্রকার যেন অবহেলা না হয়, অসম্মান না হয়, অশ্রদ্ধা বোধ না হয়। যুধিষ্ঠির বলতে শুরু করলেন, ভীম, কলিযুগে এমন হবে, এজন্যই কলি পূর্বাভাস দিয়ে গেছে, একটা কলসির জল 7টা কলসিকে পূর্ণ করতে পারে, কিন্তু 7টা কলসির জল একটা কলসিকে কলিযুগে ভরতে পারবে না, পূর্ণ করতে পারবে না। এটা কলিযুগের লক্ষণ এমন হবে, প্রায় ঘরেই থাকবে কলহ। কলিযুগের আরেকটা নাম কলহের যুগ, ঝগড়ার যুগ। চারিদিকে বিবাদ, বিসম্বাদ, হানাহানি, মারামারি, ঝগড়া। ভক্তিহীন সবাই, চিত্তে কেবল স্বার্থ। মানুষ কেবল ছুটবে অর্থের পশ্চাতে। ব্যবসা, চাকুরি, এগুলোই মানুষের জীবনে একমাত্র অবলম্বন হবে। সমাজ সংসারের প্রতি দায়িত্ববোধ থেকে সরে যাবে। মানুষ অর্থের পশ্চাতে চলবে সুখী হওয়ার জন্য। সুখী হতে গিয়ে মানুষ সুখটাকে বিসর্জন করবে। সুখ কিসে লাভ করা যায় মানুষ জানতে চাইবে না, বুঝতে চাইবে না। এমনকি অর্থের পশ্চাতে ছুটছে মানুষ কেন? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু অর্থের পশ্চাতে ছুটতে ছুটতে পরিবারের প্রতিও তারা একদিন সময় দেবে না। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দেখবে, ঘরে ঘরে গিয়ে দেখবে পরিবারকেও আমরা সময় দেই না। কজন পুরুষ আছে, কজন স্বামী আছে নিবৃতে একটু স্ত্রীর কাছে গিয়ে বলে, ওগো আমার আচরণে তুমি কি সন্তুষ্ট? কজন স্ত্রী আছে তার স্বামীকে গিয়ে নিবৃতে বলে, আমার কোন আচরণে তুমি কি অসন্তুষ্ট? কোন ভাবে চললে তোমার সুখ হবে? সংসার জীবনটা মনে রাখবে একটা বোঝাশোনার মাধ্যমে চলে। বোঝাশোনাটা যদি মানুষ সরে যায় এই জায়গা থেকে, স্যাক্রিফাইস, ডেডিকেশন থেকে যদি কেউ সরে যায়, সম্পর্ক কখনো টিকবে না। সংসার জীবন যাকে বলে কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনটা ডিস্ট্রেট হয়ে যাবে যদি বোঝাশোনা থেকে মানুষ সরে যায়। এই জন্য আজ হয়তো শুক্রবার অনেক ব্যবসায়ী এসেছেন আজ পাঠ শুনতে, অন্যদিন হয়তো পারেন না। আমি একটা অনুরোধ রাখবো, অর্থের প্রয়োজন আছে, অর্থের যে প্রয়োজন নেই তা নয়, অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এই অর্থ যেন মানুষের জীবনে কখনো একমাত্র প্রয়োজন, এই চিন্তাটা কখনো হৃদয়ে উদ্ভাস করবেন না। প্রয়োজন আছে, একমাত্র যেন প্রয়োজন না হয়। মাঝে মাঝে একটু পরিবারকে সময় দিন, স্ত্রীকে সময় দিন, একটু সন্তানকে সময় দিন, কোথাও ঘুরতে নিয়ে যান, একটু তীর্থে যান, মন্দিরে যান। কাদের জন্য এত কিছু করছেন? কাদের জন্য জীবনের মহামূল্যবান সময়টা এত অপচয় করছেন? এত অর্থ, এত বিত্ত বৈভব, এত ব্যাংক ব্যালেন্স করতে করতে জীবনটাকে তো আর উপভোগই করতে পারলেন না। মাঝে মাঝে একটু নিজের জন্য সময় রাখুন। আমরা নিজের জন্যও সময় রাখি না। ভুল বলছি গো? নিজের জন্য সময় রাখি না আমরা। একটু নিজের জন্য সময় রাখুন, দেখবেন জীবন কত আনন্দময়। আমরা জীবনটাকে নিরানন্দময় করে ফেলছি। আমরা আনন্দ কোথায় প্রাপ্ত হওয়া যায় তার সন্ধান করছি না।
একটু সপরিবার নিয়ে মাঝে মাঝে গুরু আশ্রমে যান, একটু ধামে যান, একটু পাঠে যান, একটু গিয়ে প্রসাদ পান সবাই মিলে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন। বছরে একবারই যান, 6 মাসে একবার যান, একটু তীর্থ পরিক্রমা করুন, একটু ধামে যান, মাঝে মাঝে একটু মন্দিরে যান, দেখবেন মনটা আনন্দে ভরে যাবে। অন্তত মাসে একবার হলেও মন্দিরে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে নিজের কৃতকর্মের জন্য ভগবানের কাছে মার্জনা চেয়ে আসুন, একটু ক্ষমা চেয়ে আসুন। দেখবেন এমন একদিন সময় আসবে আপনি ক্ষমা চাওয়ার সময়টাও পাবেন না, আনন্দে একটু বলার সময়ও পাবেন না। আজকে তো প্রাণ খুলে বলতে পারছেন ভগবানের কাছে, কিন্তু কাল যেদিন ডাকবে, মহাকাল যেদিন আপনাকে নিতে আসবে, আপনি ওই সময়টাও পাবেন না। আজকে অজুহাত দিচ্ছি, বাবা পারছি না, আমরা ব্যবসায়ী মানুষ বাবা, কিন্তু কার জন্য ব্যবসা করছেন? একটা প্রশ্ন করি তো আপনাদেরকে, আপনি আসার আগে কি সংসার ছিল না? আপনি যে সংসারে আছেন, আপনি আসার আগে কি সংসারটা ছিল না? নিশ্চয়ই ছিল। আপনি যাওয়ার পরেও কি সেই সংসার থাকবে না? আপনি আসার আগেও সংসার ছিল, আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে। আপনি কদিনের জন্য সংসারে এসে কেন নিজেকে এত মালিক বলে অহংকার করছেন? হ্যাঁ, আপনি সংসারে আসার আগে যে ব্যবসার গদিতে গিয়ে বসেন, এই ব্যবসাটা কি ছিল না? আপনি চলে যাওয়ার পরও কি ব্যবসাটা থাকবে না? কিন্তু আপনি কেন নিজেকে এত মালিক বলে অহংকার করছেন? এটাই হচ্ছে আমাদের দুঃখ। ব্যবসাটাও গোবিন্দের প্রসাদ, প্রসাদ মানে কৃপা, ব্যবসাটাও গোবিন্দ কৃপা করে দিয়েছেন, এই চিন্তা থাকতে হবে। সন্তান গোবিন্দ কৃপা করে দিয়েছেন, এই চিন্তা থাকতে হবে। সকল কিছুই গোবিন্দের কৃপার দ্বারা প্রাপ্ত হয়েছে, এই চিন্তাটা রাখুন। দেখবেন গোবিন্দের জন্য সময় বের হবে। গোবিন্দের জন্য সময় বের হয় না, কারণ তার প্রতি দায়বদ্ধতা আমাদের কাজ করছে না। এই জন্য আমি অনুরোধ রাখবো, একটু সময় রাখুন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। একটু সময় দিন নিজেকে, পরিবারকে, সন্তানকে সময় রাখুন নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য, আধ্যাত্মিক উন্মেষের জন্য। একটু পরকালের চিন্তাও করুন, একটু ইহলোকে কেমন করে ভালো থাকবেন, এই জন্য একটু সৎ চিন্তা, সৎ ভাবনা করুন। আজকাল ডাক্তারেরাও বলে যে আপনি মেডিটেশন করুন। ইন্ডিয়াতে তো আমার অনেক ডাক্তার আছে, আমার পার্টির খুব ভক্ত, ওরা বলে যে প্রভুজি একদম বাস্তব কথা, মাঝে মাঝে মন্দিরে যাওয়া, আপনি যাকেই আরাধ্য রূপে গ্রহণ করেছেন, আপনি যাকেই ভালোবাসেন, যে দেবতাকেই ভালোবাসেন কিংবা ভগবানকে ভালোবাসেন, আপনি যাকেই ভালোবাসেন, একটু তার কাছে গিয়ে বসুন। অন্তত 10টা মিনিট চোখ বন্ধ করে, 15 মিনিট চোখ বন্ধ করে সংসারের সকল ঝামেলা থেকে বসুন। ঠাকুর করে 2 মিনিট গিয়ে বসতে পারি না মোবাইলের যন্ত্রণায়। সাধু বৈষ্ণবদের পাশে অনেক ব্যবসায়ী আসে, এখানে এসেও তাদের 10 থেকে 20 বার মোবাইল রিসিভ করতে হয়। এত ব্যস্ত, এত ব্যস্ত ভাই। সকল ব্যস্ততা ইতি টানবে যেদিন মহাকাল নিতে আসবে। ব্যাংকে কত টাকা রেখেছো সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। মহাকাল যেদিন ডাকবে, তাই সময় থাকতে নিজের হিসাব নিকাশ বুঝে নাও। সময় থাকতে যদি নিজের হিসাব নিকাশ না করো, হবে না। এই সংসারের আশা ধীরে 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 হৃদয় থেকে দূর করে কৃষ্ণ নামে প্রেমে একটু মনটাকে ডুবাও। মহাজন দেখুন কি বলছেন, কৃষ্ণ নামেতে
একটু আক্ষেপ করছেন, আমাদের অজ্ঞান জনিত মনকে একটু ধাক্কা দিচ্ছেন। আর কত ঘুমাবি রে, একটু উঠ, শোন কি বলছি। বিবেক বুঝেন তো? যাত্রা মঞ্চে দেখবে সংলাপের মাঝে মাঝে একজন বিবেক গিয়ে একটা গান গিয়ে আসে, দেখেছেন তো? এই বিবেককে আমাদের এই মন, আমাদের চেতনা, কাজে এই যে মহাজন গানগুলো রচনা করেছেন আমাদের বিবেককে জাগ্রত করার জন্য, আমাদের অজ্ঞান জনিত অন্ধকারে নিমগ্ন মনকে একটু জাগিয়ে দেওয়ার জন্য। ছাড়ো রে সংসারেরই আশা, কৃষ্ণ নামে তে দেও নেশা। রে পূর্ণিমা তো তোমার থাকবে না রে মনোরে, আসবে অমাবস্যা পূর্ণিমা তো থাকবে না রে মনোরে, চিরকাল থাকবে। মনিটরের সঙ্গে অ্যাডজাস্ট করে দাও। এই দেহের পূর্ণিমা কি চিরকাল থাকবে মা? যৌবন থাকবে? অমাবস্যা মানে অন্ধকার, জীবনে ঘনিয়ে আসবে কিনা? বার্ধক্য আসবে কিনা? 80 বছরের বৃদ্ধ লোকটির কোটি কোটি টাকা থাকলেই কি না থাকলেই কি? গৌর প্রেমানন্দে 80 বছরের বৃদ্ধ লোকটির কোটি কোটি টাকা থাকলেই কি আর না থাকলেই কি? 80 বছরের বৃদ্ধ লোকটির সামনে যুবতী নারী থাকলেই কি না থাকলেই কি? 80 বছরের বৃদ্ধের কোটি কোটি টাকা থাকলেই কি? ভোগ করার শক্তি তার নাই। 60 হয়ে গেল যাদের বয়স, কদিন আর বাঁচবেন? এই জন্য বিবেক নাড়া দিচ্ছে গানের সুরে, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা। এই দেহের লাবণ্য আর থাকবে না। 60 যাদের হয়ে গেছে আর ঊর্ধ্বে 10 থেকে 15 বাঁচবে, এর বেশি নয়। কিংবা এখনই শেষ হয়ে যেতে পারে, আমি উঠতে পারবো কিনা নিশ্চয়তা নেই। সাউন্ডটা আগের মতো দিন। আপনি সংসারে ফিরে যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। জীবন রবি ডুবে যেতে পারে। মহাজন বিবেককে জাগ্রত করছেন, পূর্ণিমা থাকবে না, আসবে অমাবস্যা। চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। চিরকাল এই ভালোবাসা থাকবে না, এই রঙের ভালোবাসা চিরকাল থাকবে না। ভাবো, অনুভব করো, হে অজ্ঞান মন, তুমি কেন এলে? ওরে পুজিয়া নিলা সুলয়ানা, লাভ করিবার আসল মেলে না। মহাজন বুঝাবো কি দিয়ে? এই দেহ সম্পদ কামিনীর ভান্ডারে দিয়ে
শেষ করলাম। ক্লান্ত শ্রান্ত হয়ে, সবার কাছে মূল্যহীন হয়ে, যেদিন কেউ আর আমায় ভালোবাসে না, সেদিন গৌর গোবিন্দের চরণে, নৃসিংহ চরণে এসে কেঁদে কেঁদে বলি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান হাসেন, ওরে যেদিন ডাকার শক্তি ছিল, একটা দিনও তো আমার কাছে এলে না, একটু বসলে না। তখন বলেছিলে সময় নাই, সময় নাই। সাধুরা বলেছিল, অনুরোধ করেছিল, বাবা একটু ভাগবতে আসবেন, একটু বসবেন, শুনলেও মঙ্গল হবে। বলেছিলে আমার সময় নাই। আর আজ এসেছিস, কারো কাছে তোর কথার কোনো মূল্য নেই। বৃদ্ধ লোকটির কথা দেখবে কেউ ভালোবাসে না, তাকে কেউ সময় দিতেও চায় না। বাবা বৃদ্ধ লোকটিকে কে সময় দেয়? বৃদ্ধ লোক, বৃদ্ধ বয়স, সময় কাটে না। নাতিকে ডাকে, বউকে ডাকে, ছেলেকে ডাকে, ও বৌমা কেন এত চিৎকার করছেন, শুয়ে থাকুন, সময় কাটে না। গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই। গোবিন্দ বলে, তোকেও দেখার আজ আমার সময় নাই। সারা জীবন না বলেছিলে সময় নাই, সময় নাই, আজ তোকেও দেখার আমার সময় নাই। 500 বছর আগে এই নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনার অপবিত্রতা সম্পাদন করেছিল চাপাল গোপাল। ওর শরীরে যখন কুষ্ঠবেদী হয়েছিল, তার স্ত্রী নিস্তারিণী এবং সন্তান মিলে তাকে গোয়াল গড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবে, বানানো গল্প নয়। গোয়াল গড়ে থাকার ব্যবস্থা করে দিয়েছিল মা। গোয়াল গড়ে শরীরে কুষ্ঠ হয়েছিল বলে এই নবদ্বীপের ঘটনা। মধ্যাহ্নকালীন সময় চারিদিকে রুদ্রের প্রচন্ড তাপ। চাপাল ডাকছিল, নিস্তারিণী, আরে ও নিস্তারিণী, আমায় একটু জল দেবে, পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। রূপার গ্লাসে জল খেত চাপাল। এত পণ্ডিত, অর্থও কম নয়। নবদ্বীপের সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম, উচ্চ কুলীন ব্রাহ্মণ। নিস্তারিণী নারকেলের ঠালি, বুঝো মা, ওই নারকেলের ঠালির মাঝে জল নিয়ে যাচ্ছে। রূপার গ্লাসটা দিলে তো এই গ্লাসটা আর ব্যবহার করা যাবে না। কিসের এত বড়াই? সংসারকে নিয়ে, এই শরীরকে নিয়ে, পুত্রকে নিয়ে, কন্যাকে নিয়ে 3টা দিন বিছানায় পড়ে দেখো। যাদেরকে নিয়ে অহংকার করছো, ওরাও তোমার নিজের জন্য নয়। কদিন টানবে? পুত্রবধূ আর পুত্র আর কন্যা। তাই নিজের উদ্ধারের চিন্তা নিজে করো। ভাগবতে গিয়ে গোবিন্দ চরণে কেঁদে কেঁদে নয়নের জল বিসর্জন করে প্রার্থনা জানিয়ে আসো, গোবিন্দ সংসারে যেন কারো বোঝা না হই ঠাকুর। সুস্থ শরীরে যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। চাপালের আঙ্গুলটা পচে গেছে, বৈষ্ণব চরণে অপরাধ করেছে তো। নারকেলের ঠালিটা ধরতে গিয়ে জলটাও পড়ে গেল। নিস্তারিণী শুনছে না গো, কাজে ব্যস্ত স্ত্রী। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে অজ্ঞান হয়ে গোয়াল ঘরে পড়ে রইল চাপাল। পরের দিন সকাল বেলা গোয়ালঘর থেকে কোনো সারা শব্দ আসছে না। মধ্যাহ্ন সময় গনিয়ে গেল। বাড়ির কাজের লোক কালুয়াকে ডেকে নিস্তারিণী বলছে, আরে কালুয়া, দেখ তো তোর বাবা ঠাকুরুন কোন
থেকে শরীরটা গোয়াল গড়ের মাটির মাঝে পড়ে আছে, কোনো সারা শব্দ নাই। মা ঠাকুরুন, বাবা ঠাকুর হয়তো আর পৃথিবীতে নেই। কালুয়া, কুষ্ঠ রোগীকে কে শেষকৃত্য করতে আসবে রে? আত্মীয় স্বজন কেউ আমাদের বাড়িতে আসে না, পাড়া প্রতিবেশী কেউ ভালোবাসে না। জানা কালুয়া, তুই একটু সৎকার করে রেখে আয়। বাড়ির কাজের লোক কালুয়া দীর্ঘদিনের মনিবকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, নদীর পাড়ে রাখলো শরীরটাকে, একটু চিতাটা সাজাচ্ছে, দক্ষিণা বাতাস গায়ে লাগলো। চাপাল মূলত মরে নাই গো, মরে নাই। চোখটা খুললো, দেখছে আমি কোথায়, চারিদিকে তাকিয়ে দেখছে পাশে একটা চিতা সাজানো হচ্ছে। তার দীর্ঘদিনের বাড়ির কাজের লোক কালুয়া একটা একটা করে কাঠের শাড়ি সাজিয়ে সাজিয়ে একটা চিতা সাজাচ্ছে। ওরে কালুয়া, এটা কার চিতা রে? আমি মরিনি রে কালুয়া, আমি মরিনি রে, আমি মরিনি। এটা কার চিতা রে কালুয়া? আমি মরিনি, এটা কার চিতা? কালুয়া অবাক হয়ে তাকালো চাপালের দিকে। আমি মরিনি, তোর মা ঠাকুরুন আমায় শ্মশানে পাঠিয়ে দিল। এরই নাম সংসার, এরই নাম সংসার। পূর্ণিমা তো থাকবে না রে মনে, একদিন আসবে অমাবস্যা। পূর্ণিমা তো থাকবে না রে, গৌর প্রেমানন্দে আসবে অমাবস্যা। চিরদিন তো থাকবে না রে এ রঙের ভালোবাসা রে একটু তাল পাতা দিয়ে খড়কুটুরি দিয়ে এখানে একটা থাকার ব্যবস্থা করে দে। আমি আর যাব না রে। বারংবার ওই শ্মশানটার দিকে তাকিয়ে তাকিয়ে জগৎজীবীকে জানাবো মানুষের প্রকৃত আশ্রয়স্থল কোথায়। জানিস তোর মা ঠাকুরুন আমায় ছেড়ে বাবার বাড়িতেও গিয়ে থাকতে পারতো না, আর আজকে আমার শরীরে ব্যাধি হয়েছে বলে আমি মরিনি, একটিবার দেখলো না আমার জ্ঞান আছে কিনা, তোকে দিয়ে পাঠিয়ে দিল। কালুয়া, আমি সংসারকে যতটা সময় দিয়েছি রে,
আমাদের ঘুম যেন একটু ভাঙে, আমাদের তন্দ্রা যেন একটু ভাঙে, জন্য এই লীলাগুলো শ্রবণ করা। সংসার বড় বৈচিত্র্যময়, বড় বিচিত্রময় সংসার গো। যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। যতদিন সংসারে খাটতে পারবে, সবাই আপনাকে ভালোবাসবে, সব জায়গায় আপনার ডাক পড়বে, আপনি কাজ করতে পারবেন। কিন্তু যেদিন এই দেহ জীর্ণ হয়ে যাবে, শীর্ণ হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। কিন্তু আমার গোবিন্দ সকল সময়ের আপনার জন, আমার কাঙ্গালের ঠাকুর গৌরহরি সকল সময়ের তিনি আপনার জন। এই কলিযুগে যা হওয়ার নয় তাই হবে, আঘাতে ঘাত, আপদে পথ, সকল কিছুই অন্ধকারময়। তাহলে কি আলো নেই? শুনবো আমরা প্রশ্নগুলোর উত্তরের পর, আলোটা কোথায়? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে ভীম কাঁদছে, দাদা কলিযুগে এমন হবে? তাহলে এটা কি দেখলাম? একটা আংটির ভেতর দিয়ে বিশাল আকারের একটা হাতি চলে গেল। হাতিটা চলে গেল, সুরটা নয়, শরীরটাও নয়, কেবল লেজটা আটকে গেল। যুধিষ্ঠির বললেন, ভাই রে, এই কলিযুগে মানুষ বৃহৎ হাতির নিয়ায় বৃহৎ বৃহৎ পূজা করবে, অনুষ্ঠান করবে, আচার করবে, কিন্তু ভক্তি রূপ ওই লেজ আটকে থাকবে, লাভ করতে পারবে না। চারিদিকে কেবল মানুষকে লোক দেখানোর জন্য বিশাল বিশাল প্যান্ডেল করবে, বিশাল বিশাল লাইটিং করবে, কিন্তু ভেতরে শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না, আচরণ থাকবে না। বিশাল হাতি চলে যাবে, কিন্তু লেজটা থেকে যাবে রে। অর্থাৎ ভক্তি প্রেম লাভ হবে না। তাই হচ্ছে কিনা, মানুষ প্যান্ডেল দেখতে চায়, লাইটিং কতটা হলো দেখতে চায়, কিন্তু ওই পুজো থেকে কতটা মায়ের আদর্শ গ্রহণ করলাম সেটাকেও জানার চেষ্টা করে না। ওই মা দুর্গা কে, তার থেকে কি শিক্ষা নিলাম এটা জানার চেষ্টা করে না। দুর্গা পূজার মণ্ডপগুলোতে মা দুর্গার তত্ত্ব নিয়ে কোনো আলোচনা হয় না। প্রত্যেকটা পূজার মণ্ডপে যদি 2 ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হতো, এটা কথা মণ্ডপে হয়। নেত্রকোনা যে এতগুলো পূজা হয়, ডিজে আছে, বক্স আছে, মদ খেয়ে মাতলামি আছে, রাত যত গভীর হয় মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির লোকের মাঝে প্রবেশ করে, কিন্তু মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হয় না। চারিদিকে প্যান্ডেল, লাইটিং আর ঝলকানি, বিদ্যুতের চমকানি, মরিচ বাতি ঢুকছে, নিপছে, যাচ্ছে, সকল কিছু আড়ম্বর, হাতির নিয়ায়, বিশাল হাতির নিয়ায়, কিন্তু লেজটা আটকে গেল, ভক্তি আটকে গেল, প্রেম আটকে গেল, আদর্শ আটকে গেল। কোনটাকে প্রাধান্য দিতে হবে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি প্রত্যেকটা পূজার মণ্ডপে 1.5 থেকে 2 ঘন্টা যার পূজা সেই মায়ের তত্ত্ব নিয়ে আলোচনা করুন, নতুবা সমাজকে টিকাতে পারবেন না। সমাজকে জাগরণ করতে গেলে ভাগবতীর বিকল্প নাই, এমন আলোচনার বিকল্প নেই। আমি আবারও বলে যাচ্ছি, যতই আপনারা কথাটাকে অন্যভাবে নেন, কীর্তন দ্বারা কলিযুগে কোনো পরিবর্তন সম্ভব নয়। তাহলে কীর্তনের প্রয়োজন নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে, নাম কীর্তনের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আগে শ্রবণ, তারপর কীর্তন। আগে শ্রবণ করুন ভাগবতের তত্ত্ব, তত্ত্ব শ্রবণ করে কীর্তনের মহিমা জানুন, বুঝুন, কেমন আচরণ করতে হয় শিখুন, তারপর নাম যজ্ঞ। লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে, এক নাম শুনছি, কিছুই জানতে পারলাম না, বুঝতে পারলাম না। এই জন্য আড়ম্বর থাকবে,
চারিদিকে আড়ম্বরটা বেশি থাকবে, কিন্তু ভক্তি আটকে যাবে, প্রেম আটকে যাবে, আচরণ আটকে যাবে। দাদা, কলিযুগে এমন হবে? হ্যাঁ রে ভাই, কলিযুগে ধর্মের থেকে ধর্মের আগাছা বেশি হবে, আড়ম্বর বেশি হবে, জাজল্যমান পরিবেশ বেশি হবে। মানুষ তত্ত্ব জানার চেষ্টা করবে না, মানুষ বোঝার চেষ্টা করবে না। তাহলে আরো যে একটা বিস্মিত প্রশ্ন করে গেল, ওই কলি মাটির আইল দিয়ে জলকে আটকানো হয়, কিন্তু জল দ্বারা মাটিকে কি করে আটকানো যায়? বলছে ভাই রে, কলিযুগে এটাও হবে। কলিযুগের পূর্বে গুরু বাক্যকে শিষ্য শিরোধার্য রূপে গ্রহণ করত, কিন্তু কলিযুগে অধিকাংশ গুরুদেব শিষ্যর কথায় চলবে, অধিকাংশ গুরু শিষ্যের কথায় চলবে, শিষ্যের কথায় উঠবে, শিষ্যের কথায় বসবে। যে আমার কাছ থেকে মন্ত্র নিলে এই আচরণ পালন করতে হবে, ব্রত পালন করতে হবে, সাত্বিক আহার গ্রহণ করতে হবে, নেশা ছাড়তে হবে। বলছে আপনার মতো গুরুদেবের দরকার নেই। অনেক গুরুদেব আছে, ট্রেনেও দীক্ষা দেয়, হাতেও দীক্ষা দেয়, মাঠেও দীক্ষা দেয়, কিছু নিয়ম নীতিরও পালনের দরকার নাই, কিচ্ছুরই দরকার নাই, গেলেই দীক্ষা দেয়া যায়, তার কাছ থেকে দীক্ষা নেব। এবার গুরুদেব ভাবছেন আমি যদি আবার শিষ্যকে বলি তাহলে সে অন্য জায়গায় দীক্ষা নিয়ে নেবে, কি দরকার আছে, বরং দীক্ষাটা দিয়ে দেই। যদি 365 শিষ্য হয় তাহলে একদিন করেও যদি তাদের বাড়িতে যাই, তাহলে 365 দিনের মাঝে একদিন করে প্রত্যেক শিষ্যের বাড়ি গেলে অন্তত 500 করেও দক্ষিণা দেবে, আর একটু ভালো মন্দ খাবার দাবারও হবে। শিষ্যের আধ্যাত্মিক কল্যাণ কি হবে, হোক না হোক সেটা দেখার বিষয় নয়, শিষ্য যা চায় সে অনুযায়ী। গিয়ে বলছেন গুরুদেব আপনি আমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে দিন, রাধা মন্ত্রটা দিয়ে দিন। শিষ্য গিয়ে গুরুকে বলছে আমায় রাধা মন্ত্র দিয়ে দিন, আমায় সখী রূপ দিয়ে দিন, মঞ্জুরি দিয়ে দিন। গুরুদেব পরীক্ষা করে দেবে না, শিষ্য গিয়ে বলছে আমায় মঞ্জুরি এখন দিয়ে দিন। কলিযুগে তাই হবে, অধিকাংশ জায়গায় তাই হচ্ছে। প্যান্ট পরা লোক সেও মঞ্জুরি পেয়ে গেছে, প্যান্ট পরে মঞ্জুরি পেয়ে গেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! কলিযুগে তাই হবে। চারিদিকে অনাচার, চারিদিকে অবিচার, বিবাদ বিসম্বাদ। কিন্তু দাদা আরো যে দুটি বিভৎস প্রশ্ন রয়ে গেল। গাভীর ঘরে যদি বাচ্চা হয়, গাভী মাতা জিহ্বা দ্বারা বাছুরটাকে আদর করে দেয়, কিন্তু এ কেমন দৃশ্য! জিহ্বা দিয়ে আদর করতে গিয়ে গাভীর শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। যুধিষ্ঠির বললেন কলিযুগে পিতামাতা সন্তানকে অধিক স্নেহ করতে গিয়ে, আদর করতে গিয়ে সন্তানের সবচেয়ে বেশি অমঙ্গল করবে। কথা বুঝলে? সন্তানকে অধিক স্নেহ করতে গিয়ে সন্তানের অমঙ্গলটাই বেশি করবে। কারণ কলিযুগে সবচেয়ে বেশি, বর্তমান যুগে সবচেয়ে বেশি সনাতনী হিন্দুরা সন্তান কম নেই, হয় দুটা নয় একটা। তো একটা ছেলে গায়ে হাত তোলা যাবে না, আদরের দন শাসন করা যাবে না, এই না সেই না, যা খুশি করুক, যা খুশি করুক, একটাই ছেলে। এবার যদি মা একটু শাসন করে, ঠাম্মার মন কালো, কি গো বৌমা নাতিকে মারছো কেন? নাতি যে আদরে আদরে বাদর হচ্ছে এই নিয়ে দেখা নাই। তাই স্নেহ প্রয়োজন আছে, আদর প্রয়োজন আছে, মমতা প্রয়োজন আছে, কিন্তু অধিক মমতা অধিক স্নেহ সন্তানের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে। গাভী মাতা জিহ্বা দিয়ে বাছুরটাকে আদর করছে, কিন্তু তার শরীর থেকে রক্ত ঝরছে। বুঝলে? ধৃতরাষ্ট্রের মতো হবে কলিযুগে প্রায় 99 জন পিতা, কইকেয়ীর মতো হবে মা। এই জন্য সন্তানকে তারা ভক্তি শিক্ষা দিবে না, শাস্ত্রের জ্ঞান শিক্ষা দেবে না। অধিকাংশ মা বাবা বলেন তোমার এখনো সময় হয় নাই, তুমি পড়াশোনা করো, ধর্ম এগুলো পরে পরে করলেও হবে, এখনো কি সময় হয়ে গেছে? এখনো সময় হয় নাই। কিন্তু তারা জানে না যে সময় নাই, সময় চলে যাচ্ছে, এটা হবে কলিযুগে। তাই হচ্ছে চারিদিকে।
কিন্তু এই যে আরো বিভৎস প্রশ্ন দাদা, একটা শকুন একটা মৃত লাশের উপর বসে যাচ্ছে, চঞ্চ দিয়ে সে নাড়ি বুড়ি খাচ্ছে, মাংস মরা মাংস খাচ্ছে, কিন্তু তার ডানার মাঝে কৃষ্ণ নাম লেখা। এবার যুধিষ্ঠির বললেন, কলিযুগে প্রায় অধিকাংশ সাধু হবে এমন, বাহিরে কেবল সাজ সজ্জা, কিন্তু ভেতরটা শকুনের মতো। আমরা মনে করি যার যত মালা সে তত বড় বৈষ্ণব, যার যত লম্বা শিকা সে তত বড় বৈষ্ণব। ঘুমানোর সময় দেখবে 1 লর মালা, কোথাও যাওয়ার সময় 5 কেজি 10 কেজি মালা দিয়ে আমরা যাই মানুষকে দেখানোর জন্য। আমার মালার ওজন 4 কেজি, আমার মালার ওজন 50,000 টাকা। এগুলো কিসের জন্য? মানুষকে বলার দরকারটা কি? শকুনের ডানার মাঝে কৃষ্ণ নাম লেখা। শকুন লাশের মাঝে বসে আছে, চঞ্চ দিয়ে নারী বড়ি ছিটকে ছিটকে খাচ্ছে, কিন্তু ডানার মাঝে কৃষ্ণ নাম লেখা। এই জন্য কলির করাল প্রবাহে অনেক সাধুগণ তার সাধুত্ব রক্ষা করতে পারবেন। আমি কথাটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, কান ধরে বলছি। এটা আমি কেবল যুধিষ্ঠিরের উত্তরটা দিচ্ছি, আমার নিজের কথা বলছি না, আমায় ভুল বুঝবেন না। অধিকাংশ সাধুই কলির করাল ত্রাসে সাধুত্ব ধরে রাখতে পারবে না। বাহিরে সাধুত্বের আচরণ থাকবে, কিন্তু ভেতরটা থাকবে কামনা বাসনায় চঞ্চলিত শকুনের মতো। তাহলে দাদা এ থেকে কি বাঁচার কোনো উপায় নাই? এবার জানাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ, নিশ্চয়ই উপায় আছে। একমাত্র এই কলির করাল কবল থেকে তারাই বাঁচতে পারবে যারা ধর্মকে হৃদয়ে লালন করে সাধু সঙ্গে অবস্থান করবে, ভক্ত সঙ্গে অবস্থান করবে। ভজু হরে মানুষ নন্দের নন্দন অভয় চরণারবিন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। যারা সাধু সঙ্গরূপী নৌকায় আরোহণ করবে। এজন্য কলিযুগে কোন সাধুকে গ্রহণ করার পূর্বে তাকে একটু যাচাই করে গ্রহণ করার কথা যুধিষ্ঠির বলে গেলেন। কলিযুগে কোন সাধুর নিকট থেকে দীক্ষা নেওয়ার পূর্বেও তাকে একটু যাচাই করবে যে ওনার মিষ্টি মিষ্টি কথা ভালো লাগলো, পাঠ ভালো লাগলো, গিয়ে আমায় দীক্ষা দিয়ে দিন। না 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 না, একটু যাচাই করে তারপর দীক্ষা নিন। যাচাই করে কাউকে শিক্ষা গুরু গ্রহণ করুন, যাচাই করে কাউকে দীক্ষা গুরু গ্রহণ করুন। কারণ কলির করাল কবলে সবাই নিপতিত হবে। তিনি আমাকে হাত ধরে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন তো? তার কাছে গেলে আমার দুঃখ নিবৃত্তি হবে তো? সংসার যাতনা দূর করার শক্তি তার আছে তো? তত্ত্বদ্রষ্টা, তিনি সদ্গুরু, তার বৈশিষ্ট্য শাস্ত্রের সঙ্গে কিছুটা মিলছে তো? একটু যাচাই করে গ্রহণ করতে হবে। তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও, যদি হয় রে সুজন তার কাছে মজাইও মনরে। তুমি রসিক পাইলে রসের কথা কইও, একটু যাচাই করে গ্রহণ করতে হবে। সাধু সঙ্গরূপী নৌকায় যারা আরোহণ করবে, গুরু বৈষ্ণব ভগবানের চরণ আশ্রয়ে যারা থাকবে, কলি কখনো তাদেরকে গ্রাস করতে পারবে না। আর এই কলিযুগে 1/3 দুষ্কে পশ্চাতে রেখে কলিযুগ ধন্য হয়ে গেল, ধন্য করে ফেললেন কলিযুগকে। শ্রীমান মহাপ্রভু জগতে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়ার সাগর, কৃপার সাগর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কাঙ্গালির ঠাকুর, তিনি অহৈতুকী প্রেমের ভাণ্ড নিয়ে জগতে এলেন আমাদেরকে কৃপা করার জন্য। পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম পর্যন্ত তার প্রেমের ঢেউ থেকে কখনো নিজেকে মুক্ত করতে পারে না। এই প্রেমের ঢেউয়ে আপ্লুত হয়েছে, ঢেউয়ে উর্মি জালে নিজেকে ভাসিয়েছে। শান্তিপুর থেকে নদী এসেছে, পুরো বিশ্ব ভাসছে শ্রীমান মহাপ্রভুর অহৈতুকী প্রেমের সাগরে। কলিগত মনুষ্য জীবের কেবল একটাই প্রয়োজন এখন, গৌরাঙ্গ চরণে শরণ নিয়ে তার নামের সাহচর্যে যাওয়া। আমি যে অনুরোধটা রাখবো
সবার কাছে, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকুরিজীবী হন, আপনার ঘরের সদস্য 5 জন হোক, আপনার অবশ্যই একটা জপমালা থাকতে হবে। আপনি যেখান থেকেই দীক্ষা নিন, যে পথ থেকে দীক্ষা নিন না কেন, হরিনাম ব্যতীত কলিযুগে উদ্ধারের আর কোনো পথ খোলা নেই। মরার পরে আপনাকে কোন নাম শুনিয়ে নিয়ে যাওয়া হয়? কৃষ্ণ নাম। সকল ক্ষেত্রে কৃষ্ণ নাম দেওয়া হয় কি হয় না? আপনি যেখান থেকেই দীক্ষা নিন, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি আছে? নেই। জানিয়ে দিলেন বৃহৎ নারদীয় পুরাণ, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। তাই শ্রীমান মহাপ্রভুর এই নামকে যারা আশ্রয় গ্রহণ করবে, আপনি 2 মালা হরিনাম করুন তুলসীকে পাশে রেখে, তারপর 4 করুন, 6 মালা করুন, 8 মালা করুন, 12 মালা করুন, ধীরে ধীরে 16 মালায় যাবেন। আপনি ব্যবসায়ী, আপনার ডিউটিটা আগে, তারপর আপনি ব্যবসায়ী গিয়ে বলবেন। এখানে ডিউটি বলতে আমি বুঝাতে চাচ্ছি, আপনি মনুষ্য দেহ ধারণ করে যে জগতে এলেন, ভগবান আপনাকে যে কার্য করার জন্য পাঠালেন, এই ডিউটিটা আগে করে তারপর ব্যবসায় যাবেন, চাকুরিতে যাবেন। আপনি স্নান করে গুরু চরণে একটা পুষ্প দিয়ে যান, গোবিন্দ চরণে 2টা তুলসী দিয়ে যান, আন্নিকটা করে যান ব্যবসায় যাওয়ার আগে, চাকরি স্থলে যাওয়ার আগে। অন্তত গীতার একটা অধ্যায় যদি পড়ার সময়টা একদিন নাও পান, একটা শ্লোক হলেও, সংস্কৃত না পারলে বাংলা অনুবাদটাও পড়ে যান। যদি পড়তেও না জানেন, অন্তত গীতাটাকে বুকে ধারণ করুন। স্নান করার পরে গীতাকে বুকে নিয়ে বলুন, আমার তো চোখে অক্ষর জ্ঞান নাই, আমি তো দেখতে পাই না, মরার পরে আমার বুকে গীতা দিলে তো আমার চেতনা থাকবে না। হে গীতা জননী, আমি তোমাকে জীবন দশায় বক্ষে ধারণ করলাম, অন্তিমে তুমি তোমার কুলে আমাকে আশ্রয় দান করিও। অন্তত একটু গীতাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরুন, 2 ফোঁটা নয়নের জল অঞ্জলি দেন গীতার মাঝে। এই ডিউটিটা পালন করুন। একটু তুলসীকে স্নান করিয়ে যান, প্রণাম দিয়ে যান, পরিক্রমা করে যান, একটু নাম করে আপনি ঘর থেকে বের হন, দেখবেন আপনার কখনো বিপদ হবে না। মঙ্গলময় ভগবানের নামটা নিয়ে যদি কেউ ঘর থেকে বের হয়, তার যদি অনেক বড় বিপদ হওয়ার ভাগ্যে লিখন ছিল, বিপদ হবে কিন্তু কেটে যাবে। তাল হয়ে আসার কথা কিন্তু তিল হয়ে আসবে। তাই এই ডিউটি ব্যতি রেখে আপনি যদি নিজের কর্ম সম্পাদন না করে আপনি ব্যবসায় চাকরি স্থলে চলে যান, আপনি কখনো আপনি সুখী হতে পারবেন না। তাই শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত যখন পরিভ্রমণ করছেন, সেখানে ঘুগানগর নামক একটা গ্রামে গেলেন। শ্রীমান মহাপ্রভু বাহু তুলে কীর্তন করে করে হরিনাম করে করে ছুটছেন। দেখিয়া প্রভুর সেই হরি সংকীর্তন মাতিয়া উঠিল প্রেমে 2-4 জন। গ্রাম্য লোকজনের নয়নে বহে বাড়ি, বহু লোক আসি দাঁড়াইল সারি সারি। কৃষ্ণ প্রেমী মত্ত নবীন সন্ন্যাসী, এই কথা কানাকানি করে ঘুগাবাসী। কোথায় প্রাণীর কৃষ্ণ বলি প্রভু ডাকে, কখনো বা হাত তুলি ঊর্ধ্ব মুখে থাকে। শ্রীকৃষ্ণের প্রেমে মত্ত হইল নিমাই, এমন উন্মাদ বই কবু দেখি নাই। প্রকাণ্ড এক গর্ত ছিল সড়কের ধারে, আবেশে গড়াইয়া প্রভু পড়ে তাহার ভিতরে। দক্ষিণ ভারত যখন পরিভ্রমণ করছেন শ্রীমান মহাপ্রভু, 2 বাহু তুলে হরিনাম কীর্তন করে করে প্রভু যাচ্ছেন। কখনো 2 হাত তুলে ঊর্ধ্ব পানে তাকিয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, আহা প্রাণীর কৃষ্ণ তুমি কোথায়, কোথায় আছো, কোথায় আছো তুমি প্রাণের ঠাকুর? কাঁদিয়া কাঁদিয়া জগৎ জীবকে কাঁদাচ্ছিলেন। নিজে না কাঁদলে জগৎ কাঁদবে না, নিজে আচরণ না করলে জগৎ আচরণ করবে না। তাই গৌর হরি নিজে হরিনাম করে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন। যাকে দেখেন তাকে কহেন কৃষ্ণ উপদেশ, যাকে দেখতে পাচ্ছেন তাকেই বলছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ কথা কও, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গাইও না। সড়কের ধারে কৃষ্ণ নাম করে মাতুয়ারা গৌর সুন্দর একটা প্রকাণ্ড গর্ত ছিল। গর্তের মাঝে
প্রভু পড়ে গেছেন। প্রেমে আবেশিত হয়ে গড়িয়ে গড়িয়ে কান্না করছেন। চারিদিকে লোক বলছে, আহারো এত নবীন সন্ন্যাসী, এই রূপ তো কখনো দেখি নাই। গা থেকে যেন মনে হয় একটা অপূর্ব অপূর্ব জ্যোতি প্রকাশ হচ্ছে। মনে রাখবেন, আপনি যদি পাপী থেকে অধিক পাপী হন, আপনি যদি পতিতা থেকেও অত্যন্ত খারাপ চরিত্র স্খলন করেন, তবুও যদি আপনি এই কলিযুগে গৌর হরির চরণে শরণ নেন, একবার গৌরাঙ্গ বলে যদি নয়নের জলে প্রেমাঞ্জলি দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি পবিত্র হয়ে যাবেন। গৌর প্রেমানন্দে আপনি পবিত্র হয়ে যাবেন, আপনি নির্মল হয়ে যাবেন। এটাই কলিযুগের সার্থকতা, এটাই কলিযুগের শ্রেষ্ঠত্ব, এটাই কলিযুগের চমৎকারিতা, এটাই কলিযুগের সর্বোত্তমতা। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কৃষ্ণ নামই কলিযুগের একমাত্র অবলম্বন। আপনি সেই কৃষ্ণ নামের আশ্রয় নেবেন, আমাকেও সেই কৃষ্ণ নামের আশ্রয় নিতে হবে। নৃত্য করতে করতে প্রভু গর্তে পতিত হলেন, ভক্তগণ প্রভুকে তুলে ধরলেন। সমগ্র শরীর রোমাঞ্চিত হয়ে উঠল, সারা দেহে আলোর জ্যোতি। চারিদিক থেকে ভক্তগণ প্রভুকে ঘিরে ধরছে। আহা, এমন করেও কেউ কাঁদতে পারে কৃষ্ণ বলে? এমন করেও কি নয়নের জলে ভাসতে পারে গো? এমন তো কাউকে দেখি নাই। স্বয়ং ভগবান ভক্ত ভাব আবেশ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহে ধারা, ফিরে চায় না, কথা কয় না, মনে বাতার আছে কি? আইলো রে আইলো গহুর, নয় তো এদেশি, সে তো এদেশি নয় রসের গহুর, সে তো নবীন সন্ন্যাসী। গায়ে ছিল নামাবলী, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহনবাসী। শ্রীমান মহাপ্রভুর শিক্ষাটাই হোক আমাদের কলিযুগের মূল আদর্শ। শ্রীমান মহাপ্রভুর অহৈত কি প্রেম ভক্তির যে প্রচার, এই প্রচারটা হোক আমাদের জীবনের প্রধান আদর্শ, প্রধান উদ্দেশ্য। হরি নামটা হোক আমাদের চলার পথের সম্বল, চলার পথের পাথেয়। দেখুন মহাজন কি জানালেন, কি শিক্ষা দিলেন। মন তুমি হরি কথা কও,